পৃথিবী যেহেতু গোলাকার, তাই এর শেষ প্রান্ত বলে আসলেই কিছু নেই। তবে নরওয়েতে একটি পাহাড় রয়েছে, যেখানে গেলে আপনার মনে হবে পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছেন। এই জায়গাটির নাম প্রাইকোস্টোলেন। এটি পালপিট রক হিসেবেও সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত। নরওয়ের সেরা দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। 21 শতকের গোড়ার দিকে এই স্থানটির পর্যটন সংখ্যা বৃদ্ধি পেয়ে 1,50,000 থেকে 2 লাখে উত্তীর্ণ হয়েছিল। বেস জাম্পাররা প্রায়শই প্রাইকোস্টোলেনের খাড়া পাহাড় থেকে লাফ দিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রাইকোস্টোলেনের নামকরণ করা হয়েছিল 1900 সালের দিকে। প্রাচীন স্থানীয়দের কাছে হ্যাভলাটন নামেও এই স্থানটি পরিচিত। 1900 শতকের দিকে পর্যটন সংস্থা অ্যাডভেঞ্চার ট্যুরিস্ট ফর ট্রেকিং এর জন্য এই স্থানটিকে উন্মুক্ত করে দিয়েছিল। প্রাইকোস্টোলেন খুবই ঝুঁকিপূর্ণ হলেও 2013 সাল অবধি এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। 2000 সালের ফেব্রুয়ারিতে একজন অস্ট্রেলিয়ান মহিলা এবং একজন নরওয়েজিয়ান ব্যক্তি আত্মহত্যা চুক্তি করার পরে ক্লিফ থেকে একসাথে লাফিয়ে যৌথভাবে আত্মহত্যা করেছিলেন। 2004 সালের অক্টোবরে একটি অল্পবয়স্ক জার্মান দাম্পত্য আত্মহত্যা করার জন্য এই পাহাড়ে যাচ্ছিলেন, তবে আত্মহত্যার আগেই তাদেরকে নরওয়েজিয়ান কর্তৃপক্ষ থামিয়ে দিয়েছিল। 2013 সালে একজন স্প্যানিশ পর্যটককে প্রথম দুর্ঘটনা কবলিত হয়ে মৃত্যু হয়েছে বলে ধরা হলেও পরবর্তীতে সেটি আত্মহত্যা বলে প্রমাণিত হয়েছিল, কারণ তার ফেসবুকে তিনি আগে থেকেই একটি সুসাইড নোট লিখেছিলেন। ধারণা করা হয় প্রায় 10,000 বছর আগের বরফ যুগের সুবিশাল হিমবাহের প্রভাবে এই জায়গাটি এমন আকৃতি লাভ করেছে। অতীতে প্যানগ্যান ধর্মের লোকেরা এখানে উপাসনা করতেন। 1900 সালে সর্বপ্রথম এই জায়গাটিকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং চালু করা হয়েছিল পর্যটনের নানান ধরনের সুযোগ সুবিধাও। 2000 ফুট উঁচুতে থাকা পাহাড়ের চূড়াটি প্রায় 82 বর্গফুট প্রশস্ত। এখানে পৌঁছাতে পায়ে হেঁটে প্রায় 4 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। নরওয়ের বাতাস পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বাতাসগুলোর মধ্যে অন্যতম। তার মধ্যে পালপিট রক এলাকার বাতাস সবচেয়ে বিশুদ্ধ। সেজন্যই এখানকার বাতাস বোতলজাত করেও বিক্রি করা হয়। এখানকার 8 লিটারের বাতাসের একটি বোতলের দাম প্রায় 1500 টাকা। দুঃসাহসী পর্যটকেরা নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার রোমাঞ্চ আরও বাড়িয়ে তুলেছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। বেস জাম্পিং, উইংস্যুট, রোপ ওয়াকিং, ক্লিফ হ্যাঙ্গিং বা ফ্রি হ্যাঙ্গিংয়ের মতো নানা ধরনের অ্যাকশন স্পোর্টস বা রোমাঞ্চকর স্পোর্টস এখানে অনেক জনপ্রিয়। সাম্প্রতি সময়ে একাধিক পপ কালচারের মাধ্যমে বিশেষ এই প্রাকৃতিক জায়গাটি আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। সালের ভাইকিংস টেলিভিশনের ধারাবাহিকের একটি দৃশ্য এখানে ধারণ করা হয়েছিল। সেখানে দেখা যায় গল্পের কেন্দ্রীয় চরিত্রের পালপিট রকের কিনারায় বসে আছেন একজন। 2017 সালের মিশন ইম্পসিবল 6 চলচ্চিত্রের শুটিংয়ের কারণে প্রাইকোস্টোলেন 1 সপ্তাহ পর্যটক প্রবেশে বন্ধ ছিল। হলিউড অভিনেতা টম ক্রুজকে এখানে দুর্দান্ত অ্যাকশনের দৃশ্য করতেও দেখা গেছে। বন্ধুরা, বর্তমানে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 3 লাখেরও বেশি মানুষ এই স্থানটিতে আসেন।
দর্শক, এই ছিল পৃথিবীর শেষ প্রান্ত নিয়ে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো প্রাইকো স্টোলেনের এই ভিডিওটি? আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।